হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রিতা চ্যাটার্জি আপনাদের কাছে হাজির ইলেনা বিউটি সালোন অ্যান্ড স্পা টিপস অ্যান্ড টিক্সের তরফ থেকে। সকলে নিশ্চয়ই ভালো আছেন। পুজোর সাজ, পুজোর কিন্তু ঢাকে অলরেডি কাঠি পড়তে শুরু করেছে। আমরা কিন্তু সেই অপেক্ষাতে আছি। সবাই শারদীয় শুভেচ্ছা সকলকে জানাবো নিশ্চয়ই, অবশ্যই। আর মাত্র ১ মাস ৫-৬ দিন একদম কাউন্টিং এর মধ্যে এসে গেছে। আর আমরা সেই অপেক্ষাতে আছি কি করে নিজেদেরকে সেইভাবে সুন্দর থেকে সুন্দর করতে পারবো। এখানে আমার মনে হয় প্রত্যেকের ডেইলি রুটিন তো অনেকেই আমরা করি, সেটা স্কিন অনুযায়ী করা হয় এবং আমরা ঘরোয়া প্রচুর টিপস আমিও বলি এবং সেগুলো আপনারা ইউজও করেন, ফিডব্যাকও পাই, খুব ভালো লাগে। এখানে আপনাদের করতে হবে কি, যদি সুন্দর একটা ঝাঁ চকচকে স্কিন পেতে চান বা ফর্সা হওয়ার যে ব্যাপারটা রয়েছে, ব্রাইটনেস, এটা আনতে গেলে কিন্তু অবশ্যই আমরা উপর থেকে হয়তো ফেয়ার মানেই কিন্তু সৌন্দর্য নয়। আমার মনে হয় অ্যাজ আ বিউটি থেরাপিস্ট আমি বলছি যে একটা কিন্তু স্কিন যখন গ্লো করে, সেই গ্লোয়ের ব্যাপারটা সেটা হতে পারে মেবি ফেয়ার না হোক, তার স্কিন হয়তো ডার্ক আছে বা তার স্কিন হয়তো শ্যামলা যেরকম বা মিডিয়াম কমপ্লেকশন আছে, তাদের ক্ষেত্রেও যদি গ্লোয়িং স্কিন থাকে, সেই স্কিন কিন্তু সবাই কামনা করে, তাই না? তো ফর্সা হব, এটা কিন্তু আমি ডিমান্ডটা এটা সকলেরই আমি দেখি, ম্যাক্সিমাম ভিডিওতে আমি দেখি যে ফর্সা হব, সাদা হব, এই ব্যাপারটা সাদা হওয়ার ব্যাপার কিন্তু আমাদের অনেক ধরনের প্যাক আছে। কিন্তু যাদের গায়ের রং মধ্যম শ্যামবর্ণ বা গায়ের রং চাপা, তারা কিন্তু প্রত্যেকে এই প্যাকটা ইউজ করতে পারবেন, যেটা আমি বলবো। যাদের স্কিন গ্লো করবে প্লাস তার সঙ্গে একটা হোয়াইটনিং আসবে, তার মানে ব্রাইটনিং এবং গ্লোয়িং দুটো রকম জিনিসই কিন্তু আপনারা একটাতেই পাচ্ছেন। তাদের কথা বলছি যে যাদের ধরুন স্কিনে অনেক রকমের দাগ আছে, যেমন পিগমেন্টেশন বা ফ্রেকেলস বা স্কার্স বা পিম্পলস চলে গেছে, তার দাগ রয়েছে, তাদের জন্য কিন্তু অবশ্যই সপ্তাহে অন্তত ২ দিন করে স্ক্রাবিং করতে হবে। স্ক্রাব যত ভালো স্ক্রাবিং হবে, তত এক্সফলিয়েশন হবে, তত ভালো কিন্তু স্কিনে যে কোনো প্রোডাক্ট পেনিট্রেট ভালো হয়, মানে ভেতরে যায় সেটা, এটাই হচ্ছে ব্যাপার। আর আমি প্রেফার করি বিশেষ করে আয়ুর্বেদিক প্রোডাক্ট যেগুলো থাকে, সেগুলো যদি এর সঙ্গে মিক্স করে দেওয়া যায় আরও ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়। সে কারণে বলা যে প্যাক যদি লাগাতে হয় বেসকে রাখবেন ঠিক করে। যাদের প্রচণ্ড অয়েলি স্কিন, পিম্পলস ফোল স্কিন, তাদের ক্ষেত্রে চন্দন পাউডার বা মুলতানি মাটি বেস রাখবেন সবসময়। আর যাদের স্কিন মোটামুটি এজিং স্কিন বা ড্রাই আছে, রিঙ্কেলস আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো যে একটু যাদের মানে যেমন কোলাজেন বুস্ট আপের জন্য বা স্কিনটাকে সফট রাখার জন্য, ডিপ ময়েশ্চারাইজিং করার জন্য, হাইড্রেট করার জন্য, তাদের জন্য আলাদা রকমের বেস রাখতে হবে। যেটা আমি বলছি এখন, অ্যান্টি এজিং, যাদের ব্রাইটনেস চাই অথচ এজিং স্পটটাকেও হাইড করতে চাই, মানে লুকোতে চাই, তাদের কথা ভেবে বলছি। তাদের জন্য আপনারা কি করবেন, পাকা কলা হাফ, যদি হাফ নিলেও হবে বা যদি একটু ছোটো হয়তো একটা গোটাও নিয়ে নেবেন, নিয়ে ওটাকে ভালো করে ম্যাশড করবেন, মানে পিষবেন ওটাকে চটকে নিয়ে। তারপরে তার মধ্যে মধু নেবেন হাফ চামচের মতো, চায়ের চামচে, আর সামান্য পরিমাণে গ্লিসারিন, ওই 1/4 চামচ গ্লিসারিন নেবেন। আর তার মধ্যে কফি পাউডার মিক্স করে নিয়ে, আর মিল্ক পাউডার, দুটোই একসঙ্গে দেবেন। মিল্ক পাউডার, কফি পাউডার আর পাকা কলা ম্যাশড করবেন, আর মধু দেবেন, এটা ভালো করে মিক্স করে নিয়ে পুরো মুখে লাগিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট রাখবেন। তখন কিন্তু কোনো মুভমেন্ট চলবে না, একদম রেস্ট রাখবেন। 15 মিনিট হয়ে গেলে পরে ওটাকে ভালো করে ম্যাসাজ করে তুলে ফেলবেন। এটা এজিংদের জন্য এবং ফেয়ারনেসের জন্য একটা প্যাক বললাম। আর একটা বলছি আমি, এটা ভীষণ ভালো, আমাদের ঘরে সবার ঘরেই রয়েছে প্রায়, মানে কুমড়ো, পাকা কুমড়ো যে আমাদের খাই আমরা, সেই ভেজিটেবল যেটা, ওই কুমড়ো ভালো করে ম্যাশড করবেন, মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেবেন। পেস্ট করে নিয়ে তার মধ্যে অ্যালোভেরা জেল চায়ের চামচে 1 চামচ দেবেন, ওটাকেও ভালো করে মিক্স করবেন। করে তার মধ্যে মুলতানি মাটি, ওই ওটাও একটু লিকুইড যদি হয়, লিকুইড তো হয় টপটের মতো, একটু পেস্ট মতো, ওটাও 1 চামচ নেবেন। ভালো করে মিক্স করে ওটা পুরো মুখে লাগাবেন। লাগিয়ে অন্তত আপনারা 15 থেকে 20 মিনিট একদম রেস্ট থাকবেন, তারপর ওটা রাব করে ধুয়ে ফেলবেন। ফেলে টোনার এবং ময়েশ্চারাইজার অবশ্যই লাগাবেন। যে কোনো প্যাকের পরে টোনার এবং ময়েশ্চারাইজার লাগানো উচিত, কারণ স্কিন যখন আমাদের প্যাকটা যখন আমরা রিমুভ করি, তখন স্কিনের কিন্তু একটা যে শুকিয়ে যায়, একটা ড্রাই হতে থাকে, তখন আমাদের ফাইন লাইন্সগুলো কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে যায়। সেটাকে হতে দেওয়া যাবে না, সেই মুহূর্তেই আমরা ময়েশ্চারাইজিং করবো, টোনার লাগিয়ে ময়েশ্চারাইজিং করবো। এই দুটো কিন্তু অ্যান্টি এজিংয়ের জন্য ভীষণ ভালো প্যাক। আপনারা ইউজ করুন, একটু ব্রাইটনেসও পাবেন, প্লাস আপনারা সফট হবে, স্কিনটা গ্লো করবে। আর যাদের পিম্পলস ফোল স্কিন, তাদের জন্য বলছি, তারা কি করবে, তারা অবশ্যই বলবো আমি, বেসন নেবেন। টেবিল স্পুনে 1 স্পুন বেসন নিলেন, তার মধ্যে আপনার রোজ ওয়াটার দুটোকে ভালো করে মিক্স করুন, বা টক দই, আদার রোজ ওয়াটার বা টক দই নেবেন, ঘরে পাতা কিন্তু, দোকান টক দই নয়। ওটা 1 চামচ নিয়ে খুব ভালো করে পেস্টটা তৈরি করলেন। আর চায়ের চামচে 1 চামচ অ্যালোভেরা জেল আর 2 পিঞ্চের মতো হলুদ গুঁড়ো,
টার্মেরিক পাউডার, ওটা লাগিয়ে খুব ভালো করে মিক্স করবেন, করে পুরো মুখে লাগাবেন, লাগিয়ে নেক পর্যন্ত লাগিয়ে অন্তত 20 মিনিট ড্রাই হতে দেখবেন, সেমি ড্রাই হবে, পুরো ড্রাই হয় না, 20 মিনিট। তারপরে ওটাকে ভালো করে মাসাজ করে হালকা গরম জল দিয়ে করে বেশি উপকার পাবেন, তারপর পরিষ্কার করে নেবেন। সপ্তাহে 3 দিন এই প্যাকটা লাগান। এটা কিন্তু অয়েলি পিম্পলস, স্কিন স্কার্স, দাগ ছোপ যা কিছু হবে তার জন্য ভীষণ ভালো কাজ করে। আর স্ক্রাবিং করবেন কি দিয়ে? স্ক্রাবিং করবেন আপনারা চালের গুঁড়ো দিয়ে। চালের গুঁড়ো, গোবিন্দভোগ চাল গুঁড়ো করে রেখে দেবেন, একদম ফাইন করবেন না, সামান্য সামান্য একটু থাকবে, মানে গ্র্যানিউলস থাকবে, সেরকমভাবে করবেন। ওটা দিয়ে আর জাস্ট রোজ ওয়াটার দিয়ে, অয়েলি স্কিনের জন্য রোজ ওয়াটার দিয়ে মিক্স করে নিয়ে মুখে লাগিয়ে অন্তত 2 মিনিট ছেড়ে দেবেন। তারপরে জল হাত দিয়ে দিয়ে সার্কুলার মোশনে জাস্ট এইভাবে মাসাজ করে করে পুরো পরিষ্কার করবেন। সি জোনটা মানে চিক্স এরিয়াটা বেশি করবেন না, করবেন টি জোনটা, এই জোনটাতে খুব ভালো করে রাব করতে হবে, করে এটাকে ধুয়ে ফেলে আবার টোনার বা ময়েশ্চারাইজার লাগাতে হবে। এইভাবে যদি কন্টিনিউ আপনারা করেন, সপ্তাহে 2 দিন করে স্ক্রাবিং করা, 2 দিন করে প্যাক লাগানো, আর রেগুলার স্কিন কেয়ার যেটা আমরা করি, স্কিন কেয়ার, টোনার, ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিন, রোদে গেলে অবশ্যই, এখন তো বিশেষ করে বলছি যারা ফেয়ারনেস মানে যারা ফেয়ার ডিমান্ড চাইছেন, ফেয়ারনেস চাইছেন, তাদের জন্য বলছি তারা কিন্তু অবশ্যই সানস্ক্রিন ছাড়া একদম বেরোবেন না। ছাতা এবং সানস্ক্রিন আপনার সাথে থাকবে। এই সাথী যদি আপনারা অ্যাভয়েড করেন তাহলে কিন্তু আপনাদের স্কিনে যাই কিছু করুন না কেন, রেজাল্ট আফটার অল কিন্তু জিরো। সেজন্য সকলকেই বলছি সানস্ক্রিনটা কিন্তু ডেফিনেটলি লাগাবেন। সানস্ক্রিন লাগানোর উপকারিতা আছে, যার জন্য আমাদের বলা, অনেকে অ্যাভয়েড করে, দূর সানস্ক্রিন লাগাবো না, ভীষণ সোয়েটিং হয়, বা আমরা নিতে পারি না, রাখতে পারি না, কালো হয়ে যাচ্ছে অনেকে বলে। সানস্ক্রিন লাগানোর প্রসিডিওরটা অনেকে ভুল করে। যখন সানস্ক্রিন লাগাবো তার আগে আমরা সিটিএম করে নেব, ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার করলাম, সানস্ক্রিন লাগাবো, 10 মিনিট পরে আমরা ঘর থেকে বেরোবো, তার আগে আমরা বেরোবো না, তখন হালকা সোয়েটিং হবে, ওটাকে পাফ করে নিই, আমরা বেরিয়ে যাব। এটা করলে কখনোই কিন্তু কালো হবে না। আবার ফিরে এসে কিছু রিমুভ করতেও ভুলবেন না, এটা অবশ্যই করবেন। এটা করবেন, তাহলে দেখবেন কখনো স্কিনে ট্যান পড়বে না, ট্যানটা একেবারেই নয়। আর তার সঙ্গে কিন্তু ইন্টারনাল সিস্টেমটাকে ঠিক রাখতে হবে, স্পাইসি খাবার একেবারেই কম কম খেতে হবে, জল বেশি করে খেতে হবে, একটু হালকা যোগাসন করতে হবে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা কপালভাতি, অনুলোম বিলোম, এই দুটো প্রাণায়ামের কথা আমি বারবার কেন বলি, যেটা কমপ্লিটলি রিলেটেড হচ্ছে আমাদের বডি স্টমাকের সঙ্গে। যদি আমরা কপালভাতি করি তো আমাদের কিন্তু এত উপকার হয় চিন্তার বাইরে, যেগুলো আমাদের কিন্তু কপালভাতি কথাটাই হচ্ছে এটা, ভাতি মানে হচ্ছে শাইন, আর কপাল মানে হচ্ছে আমাদের যেটা 4 কথা বলছি। তো এই দুটো জিনিস একত্রিত হওয়ার পরে কিন্তু আমাদের কমপ্লিটলি একটা মানে প্রাণায়াম হয়। তো এই যে শাইনটা, এই শাইনটার যখন সবার ডিমান্ড আছে, তাহলে আমরা কেন করব না? সকালবেলা ঘুম থেকে উঠে আমরা অন্তত 15 মিনিট কি 10 মিনিট আমরা কপালভাতি করতেই পারি। এটা করুন, দেখবেন দুর্দান্ত উপকার পাবেন। প্রত্যেকে খেতে বলছি, কিছু দিন 15টা দিন করে দেখুন কিরকম উপকার পান। স্কিন হেয়ার নিয়ে আপনাদের ভাবতে হবে না, এতটাই ভালো হয়ে যাবে। আপনি নিজেই ইমপ্রুভমেন্ট নিজে বুঝতে পারবেন। আর জলটা 8 থেকে 10 গ্লাসের মতো জল খাবেন, অক্সিজেন রিলিজ করুন, ঘুম ঠিক মতো হয়ে যেন তার দিকে খেয়াল করতে হবে। রাতের ঘুম ভীষণ দরকার। সারাদিন যে এনার্জি নিয়ে আমরা কাজ করব, সেটা কিন্তু রাতের ঘুম আমাদের সাথ দেবে। রাতে যদি আমরা ঘুমোতে পারি, তারপর আমাদের ব্রেনও ঠিক প্রপারলি কাজ করবে, শরীরও আমাদের কিন্তু অ্যাক্টিভ থাকবে, এনার্জেটিক থাকবে। তো প্রত্যেককে বলছি যে রুটিন ফলো না করলে কিন্তু রেজাল্ট পাওয়া যায় না, এটা কিন্তু মাথায় রাখবেন। এখন সালনে প্রচুর প্রচুর রাশ হচ্ছে, এই সামনেই পুজো, তার জন্য যারা হেয়ারে বা স্কিনে কিছু করতে চান, আমার কিন্তু এই ফোন নাম্বার যাচ্ছে, আপনারা একটু নোট করে নিন, অবশ্যই কন্ট্যাক্ট করবেন যারা করতে চান। স্মুথনিং, সেটনিং, কেরাটিন, বোটক্স, যা কিছু করতে চান, নেল এক্সটেনশন, এখানে কিন্তু সমস্ত কিছু আছে, করা হয়। ইভেন আপনাদের হেয়ার এক্সটেনশন করতে পারবেন, নেল এক্সটেনশন করতে পারবেন, সঙ্গে কিন্তু আইল্যাশ এক্সটেনশনও হয় এখানে। তার প্রত্যেকটা জিনিস আপনারা পাচ্ছেন, বডি স্পা পলিশিং পাচ্ছেন। ইলেনা কিন্তু সবার জন্য রয়েছে, সবার জন্য হাত বাড়িয়ে আছে। আপনারা শুধু আসবেন, জাস্ট কন্ট্যাক্ট করে একটা ফোন করে চলে আসবেন, বা একটা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া করাটা একটু পসিবল হয় না, কারণ রাশ থাকে প্রচণ্ড। তো থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হচ্ছে ভিডিওটি কাজে লাগবে। যাদের এই ওয়ান্টিং আছে, ব্রাইটনিং এবং লাইটনিং, তাদের কথা ভেবে কিন্তু আজকে ভিডিও করা। আপনারা এটা ইউজ করুন, ফিডব্যাক দিন, আর প্রচুর শেয়ার করুন, আর কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার নতুন কিছু পাচ্ছেন আপনারা। পুজোর আগে আমি নতুন নতুন অনেক স্কিন আর হেয়ারের উপরে ভিডিও করছি, যেগুলো আপনাদের জন্য, আপনাদের কথা ভেবে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।